আমরা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম সকলে। আরে মাইকটা বন্ধ করুন না এখন। আমি কুচবিহার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ আমার কলিগ রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন, শুরু করে পার্থর, আমাদের কলেজের প্রিন্সিপাল সহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি এবং অন্যান্য পুলিশ অফিসাররা সহ আমার স্টুডেন্ট ভাই বোনেরা, আমার মনে হয় স্টুডেন্টদের একটু এখানে আসতে দাও, এসো তোমরা এদিকে এসো। আমার সমস্ত জুনিয়র ডক্টরসরা বা যারাই সম্পদ মানে এই মেডিকেল কলেজে, আমি সবাইকে আজকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, অরূপ বিশ্বাসও আমার সাথে এসছেন, আমার সহকর্মী। এটা একটা যে কত বড় পাওনা উত্তরবঙ্গের মানুষের কাছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজটাও হচ্ছে উত্তরবঙ্গে, কুচবিহারের এই মেডিকেল কলেজ দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা প্রায় 250 কোটি টাকা খরচ করে এটা তৈরি করেছি। রাজ্য সরকার থেকে টাকাটা দিয়েছি পুরো। এবং রাজা জিতেন্দ্র নারায়ণ, আজকে তার জন্মদিন তো দীপেন্দ্র নারায়ণের, হ্যাঁ জগদীপেন্দ্র নারায়ণ, জানি তোমরা আমাকে ভুল বলে নিলে হয়। এটা মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল, তার নতুন ভবন। এবং এখানে জমিটাও আমরা বিনা পয়সা দিয়ে সরকারি দিয়েছি, এবং তাছাড়াও এখানে প্রায় 250 কোটি টাকার উপর খরচ হয়েছে, সেটাও সরকার দিয়েছে। এবং আগামী দিন 100 জন এমবিবিএস স্টুডেন্ট এখান থেকে পড়াশোনা করতে পারবে। সুতরাং এটাও একটা মেডিকেল কোটা বাড়লো, মেডিকেল সিটের সংখ্যা বাড়লো, এটা আমি সবসময় চাই। কারণ আমাদের ডাক্তাররাই আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন, যখন কোভিড হচ্ছে, কোভিড ওয়ারিয়ার এরাই কাজ করছে। বিশেষ করে সিনিয়র ডক্টরসরা এদের অ্যাডভাইস করে, কিন্তু জুনিয়র ডক্টরসরাই মেইনলি কাজটা করে। এবং তারা যে কাজটা করছে জীবনের ঝুঁকি নিয়ে, মানবিকতার সাথে, সামাজিক ভাবে, তাদের আমার শুধু ছোট অভিনন্দন দিয়ে আমার কর্তব্য শেষ হবে না। রিয়েলি ইটস এ মার্ভেলাস ওয়ার্ক, ইটস এ এক্সেলেন্ট ওয়ার্ক তারা করছে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বলি, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ রইল। এই কুচবিহার মেডিকেল কলেজকে তারাই এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি কেউ না ভাবি যে মেডিকেল কলেজটা ভালো আর কুচবিহার মেডিকেল কলেজটা ভালো নয়, তা নয়। কিন্তু মনে রাখবেন, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, প্রত্যেকটাই নতুন নতুন ব্যাপার। আর মেডিকেল কলেজের তো একটা গুরুত্ব আছে, সে যেখানকারই হোক। সুতরাং আমি দেখেছি স্টুডেন্টরা সামনে আছে, এখানে আছে সব, হ্যাঁ, সেই জন্য অনেক ধন্যবাদ। আর একটা ভালো জিনিস হয়েছে, কুচবিহারের মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল নারায়ণী ব্যাটালিয়ন, আপনারা জানেন, তারা বারবার বলতে। সুতরাং আমরা পুলিশের থেকে একটা নারায়ণী ব্যাটালিয়ন এখানে করছি, এবং তার হেডকোয়ার্টার মেখলিগঞ্জ, এবং সেইটাও আমরা আজকে উদ্বোধন করে দিলাম। এবং আর একটা হবে গোর্খা ব্যাটালিয়ন, সেটা হেডকোয়ার্টার হবে নকশালবাড়িতে। আর একটা হবে জঙ্গলমহল ব্যাটালিয়ন, সেটা হবে ঝাড়গ্রামে। এবং এর জন্য 3500 পুলিশও রিক্রুট করতে হবে ব্যাটালিয়নের জন্য। আর তাছাড়া জমি টমি এগুলো তো সব সরকার থেকে দেবে, টোটালটাই গভর্নমেন্টের খরচায় হবে। এটা দীর্ঘদিনের, বিশেষ করে কুচবিহারে নারায়ণী সেনার ব্যাপারটা কুচবিহারে একটা সেন্টিমেন্ট, রাজবংশীদের কাছে দীর্ঘদিন ধরে একটা সেন্টিমেন্ট ছিল। সুতরাং এই 3টে ভালো কাজই হয়ে গেল, আমি খুব খুশি। আর জয়গাঁওতে একটা ফায়ার ব্রিগেড স্টেশন হলো, আর একটা কোথায় ডাবগাম, ফুলবাড়ি। সুতরাং ওখানেও যেন ফায়ার স্টেশনও নতুন করে হয়ে গেল। আর এই জায়গাটা আমার এত ভালো লাগছে দেখতে, চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং, উন্নয়নের একটা ধারা। আর এই রাস্তাটাও ভালো করে দিতে হবে। আমি পিডব্লিউডি কে যেটা বলবো, ডিএম কে বলবো, যে পিডব্লিউডির সাথে কথা বলে এই রাস্তাটা একটু স্পেশালি সুন্দর করে সাজিয়ে, একটু গাছ টাছ পুঁতে ভালো করে, যাতে জায়গাটা যাতে রুক্ষ না লাগে, জায়গাটা বেশ সতেজ লাগে আর দেখতেও ভালো লাগে। পিছনে 55 বর্মা ইউনিভার্সিটি আছে, ওদের তো আর একটা হচ্ছে, ওদের ক্যাম্পাস আর একটা হচ্ছে, সেটা 55 নগর হচ্ছে ফলেশ্বরীতে, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটার জন্য 17 একর জমি দেওয়া হয়েছে, সবটাই হচ্ছে। সুতরাং এই রাস্তাটাকে কেন্দ্র করে, যেহেতু ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, রাস্তাটা সুন্দর, দুপাশে গাছ পোতা হবে সুন্দর করে, কুচবিহারে যেটা গর্ব। এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে বললে ওরা গাছ দিয়ে দেবে। আর স্টুডেন্টদের, সব স্টুডেন্টদের দিয়ে একটা করে গাছ পোতাম না, পরে তার নামটা লিখে রাখবে আর তার ইয়ারটা লিখে রাখবে। আর এই গাছটাই বড় হবে, তখন তারা দেখতে হবে তাদের নামটা থাকবে, ভালো লাগবে।
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার সকলকে। আমি প্রেস মিডিয়াকেও অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারাও ভাই অনেকক্ষণ এসছেন এবং মেনি মেনি থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। আর মিটিংয়ে দেখা হবে। আমাদের সশ্রদ্ধ প্রণাম আমরা জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মন্দিরে যাবে শ্রীমতী মমতা সিদ্ধ তো বলবে। বন্দ্যোপাধ্যায় মহোদয়। বরাদ্দ যে ব্যয় তার মাত্র অর্ধেক বহন করবে কেন্দ্রীয় সরকার। এইখানে নারী পুরুষ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে রাজ্য সরকারের সুবিধা দিচ্ছে এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যদি কেউ থাকেন, বয়োজ্যেষ্ঠ নারী, বয়স্ক মানুষ, বর্ষীয়সী মানুষ, তিনি বিশেষ সুবিধা পাবেন, তিনি আগে পাবেন এই কার্ড। কেন্দ্রীয় সরকারের এরকম কোনো সুবিধা নেই। ফলে আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষে, যেখানে দিল্লিতে, হরিয়ানায়, পাঞ্জাবে, মধ্যপ্রদেশে, মধ্য ভারতে কৃষক আন্দোলন দিনে দিনে মোদী সরকারের গলার ফাঁস হয়ে উঠছে, সেখানে পশ্চিমবঙ্গে কোনো কৃষক আন্দোলন নেই। কেন নেই? তার কারণ এই যে কালা কৃষি বিল, তার যে যে ভয়ঙ্কর দিকগুলি কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে, তার যে বাফার জোন, সেটা আমাদের কৃষক বন্ধুতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই কৃষকদের সুরক্ষিত করে রেখে দিয়েছে, প্রোটেক্টেড। আমাদের রাজ্যের কৃষকরা সেই নিরাপদ অবস্থানে আছেন, দে ফিল প্রোটেক্টেড। কেননা কৃষক বন্ধুদের আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের মুখ্যমন্ত্রী তৈরি করে যে কৃষক বন্ধু যে প্রকল্প, তার আর্থিক সহায়তা প্রত্যেক একর, একজন কৃষক একর প্রতি 5,000 টাকা পান। আর প্রধানমন্ত্রীর যে কিষাণ বিল, তাতে একর প্রতি একজন কৃষক একর প্রতি পাবেন মাত্র 1,214 টাকা। অর্থাৎ আমরা দিচ্ছি 5,000 টাকা কৃষককে একর পিছু, কেন্দ্রীয় সরকার 1,214 টাকা। সমস্ত কৃষক পরিবার, এই কৃষক বন্ধুতে রাজ্যের সমস্ত কৃষক পরিবার, তারা এই কৃষক বন্ধুর আওতার, প্রকল্পের আওতার মধ্যে আছেন, আসতে পারেন। কিন্তু এই পিএম কিষানে যে প্রকল্প, সেখানে সেই চাষি আসতে পারবে যার 2 হেক্টর জমি আছে, 2 হেক্টর জমি আছে। অর্থাৎ ছোট চাষিদের জন্য কোনো নিরাপত্তা নেই। আমরা এই কৃষক বন্ধু প্রকল্পে প্রতিটি কৃষককে 100% বীমার আওতার মধ্যে নিয়ে আসছি, 100% বীমার সুবিধা তাদের আমরা দিচ্ছি। সেখানে পিএম কিষাণ একজন কৃষককে দিচ্ছেন 92% বীমা, 92%। এছাড়াও আমরা অতিরিক্ত সুবিধা দিচ্ছি যে 18 থেকে 60 বছর বয়সী যদি কোনো একজন কৃষক মারা যান, একটি কৃষক, তার সমস্ত তার পরিবার 2 লক্ষ টাকা অনুদান পাবেন। পিএম কিষানে এরকম কোনো কৃষক আত্মহত্যা করুক, কোনো কৃষক মারা যান, কোনো ক্ষয়রাতি বা অনুদানের কোনো প্রভিশনই নেই। 1 বছর যদি দেখেন 2018 থেকে 19, আমাদের এই কৃষক বন্ধুতে 94% কৃষক প্রথম 8 মাসে সর্বমোট 500 কোটি টাকা পেয়েছে। 1,000টি মৃত্যুকালীন নানা রকম দুর্ঘটনা, চাষ করতে গিয়ে এমনি মারা গেছে, তাদের ক্ষতিপূরণের আবেদনের মান্যতা দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় সরকারে 48% টাকা পাননি। 10 জনের মধ্যে 7 জন কৃষক, প্রতি 10 জনের মধ্যে 7 জন কৃষক তাদের প্রাপ্য টাকা পাননি। আর বরাদ্দের পরিমাণে, যে মূল বাজেটে যে বরাদ্দের পরিমাণ ছিল এই প্রকল্পের পেছনে, তার মাত্র 49% টাকা ব্যয় করতে পেরেছে। ফলে এই মুহূর্তে আমাদের রাজ্য 100 দিনের কাজে আমাদের বাংলা 1 নম্বরে, দক্ষতা উন্নয়নে বাংলা 1 নম্বরে, কাজের স্বচ্ছতা এবং ই টেন্ডারিংয়ে বাংলা 1 নম্বরে, ব্যবসা করার সুবিধাতে বাংলা 1 নম্বরে, কৃষকদের আয় বৃদ্ধিতে বাংলা 1 নম্বরে, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে বাংলা 1 নম্বরে, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাতে বাংলা 1 নম্বরে।
এই যে বিশ্ব বাংলা এবং সোনার বাংলা, অর্থাৎ আঞ্চলিকতাকে মান্যতা দিয়ে আন্তর্জাতিকতাবাদকে বাংলাকে ক্রমে ক্রমে ধীরে ধীরে 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরা এবং রিপোর্ট কার্ড প্রকাশ করা, 10 বছর লেগেছে একটা রিপোর্ট কার্ড প্রকাশ করতে। আর সেটা একটা পার্টি অফিস থেকে খোদল বার করে গোল গোল দাগ দিয়ে এই 5 সেকেন্ডে 10 সেকেন্ডে এই এখানে ভুল আছে, এই ওখানে ভুল আছে। একটা রিপোর্ট কার্ড তৈরি করতে সময় লেগেছে আমাদের সরকারের 10 বছর। লোক লস্কর, মানুষ, প্রচুর অফিসার্স, একটা সিস্টেম, অনেকে জড়ো হয়ে অনেক ডেটা, অনেক পরিসংখ্যান, সেগুলোকে একটাকে এনে আপনারা জানেন সেটা একটা 5 মিনিটে বলে দেওয়া হচ্ছে তো এখানে ভুল আছে। এই যে একটা ইতিবাচক রাজনীতির পাশাপাশি বিশৃঙ্খলা তৈরি করা, খুন জখমের প্ররোচনা দেওয়া, লাশ খুঁজে বেড়ানো, অবরোধ করা, ভাঙচুর করা, কথায় কথায় বলা মানুষের মাথা লক্ষ্য করি গুলি ছুড়ব, কথায় কথায় বলা আমরা বদলাও নেব, বদলও করব, একটা এই যে একটা ভায়োলেন্স তৈরি করা এবং এমন একটা মৌখিক ভায়োলেন্স তৈরি করা যা কর্মীদের সামনে রেখে কর্মীদের মৃত্যুর বিনিময়ে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে, রাজ্যকে আনস্টেবল করতে চাইছে। যেখানে এত কাজ হয়েছে, যেখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা সর্বক্ষণ একটা ইতিবাচক জায়গায় আছে, একটা পজিটিভ জায়গায় আছে, এত সংখ্যক মানুষ সুবিধে পেয়েছে, সেখানে সাদার পাশাপাশি কিছু কিছু মানুষ কালোকে চ্যাম্পিয়ন করতে চাইছে, কালোকে তুলে ধরতে চাইছে। মানুষ ঠিক করবেন, আমরা আমাদের ওরা যত পারেন গালাগাল করুন, খেউর করুন, কুৎসা করুন, আমরা বারবার আপনাদের সামনে আসব এই ধরনের কাজ নিয়ে। আমরা যে কাজটা করছি সেই কাজের পরিসংখ্যান খতিয়ান আপনাদের সামনে তুলে ধরব। আমরা মনে করছি যে বাংলায় অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই কিছু আছে, কিন্তু শুভবুদ্ধি মানুষের সংখ্যা অনেক বেশি। নুইসেন্স ভ্যালু পাকানোর মানুষ অনেক আছেন, কিন্তু স্ট্রেংথ, সত্যিকারের শক্তিশালী মানুষের সংখ্যা অনেক বেশি। লুম্পেনও হয়তো কিছু আছেন, কিন্তু সেই লুম্পেনের থেকে আমার ধারণা সুস্থভাবে ভাবতে চান, সদর্থকভাবে ভাবতে চান, পজিটিভ চিন্তা করতে চান, এই ধরনের মানুষের সংখ্যা বাংলায় এখনো বেশি। সেই জন্য আজকে আমি এই কতগুলো তথ্য দিলাম। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমায় করতে পারেন। আমি প্রাথমিকভাবে এই তথ্যটা, যদি একজন একজন করে প্রশ্ন করেন আমার পক্ষে। কলকাতা পুরসভা, সেটা আমি আসার আগে টিভিতে দেখছিলাম। এখন দেখুন, আমরা হচ্ছি রাজ্য সরকার চাইতে পারে, নির্বাচন কমিশনে চাইতে পারে, আমরা হচ্ছে কি বলুন তো, আমরা হচ্ছে সারা বছরের, আমরা হঠাৎ পরীক্ষা আসতে পারে, কিন্তু আমরা প্রিপারেশন তো সারা বছর ধরে করি। পরে পরীক্ষা কখন হচ্ছে এই নিয়ে আমাদের কোনো মার্চে হবে, পরীক্ষা এপ্রিলে হবে। দল প্রস্তুত, আমরা তো সারা বছর কাজ করে গেছি। আমরা তো কোনো প্ররোচনা দেওয়া, নুইসেন্স ভ্যালু তৈরি করা, ভাঙচুর করা, এই ধরনের কোনো কাজে আমরা প্রবৃত্ত রাখিনি নিয়ে যেতে। কারণ ইলেকশন হলে হবে, ইলেকশন সময় ইলেকশন হবে, কি বলার আছে আমাদের? কে খবর দিচ্ছে? ওর থেকে আসছে। যতক্ষণ না জয়েন করছেন এই নিয়ে আমি আবার তো বলছি, কোনো সম্ভাবনামূলক প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না। আমি আগেও বলেছি, যখন একটা হবে তখন আমি উত্তর দেব। সেটা আপনি খুঁজে বার করবেন, সেটা আপনার খুঁজে বার করার কাজ। আপনি থাকলে দেখান।
দেখুন এই ধরনের, আমি আবার বললাম, এক ধরনের মৌখিক ভায়োলেন্স তৈরি করা, সারাক্ষণ একটা হিংসার কথা বলা, বিদ্বেষের কথা বলা। এখন বিজেপি এই ধরনের বিদ্বেষ বা হিংসায় বিশ্বাস করে। আমি আগের দিন আপনাদের এখানে বলেছিলাম যে এই লাভ জিহাদ, লাভের সঙ্গে জিহাদ পাশাপাশি বসতে পারে না। তাই ওরা ভায়োলেন্স তৈরি করতে চায়, ওদের পুরো রাজনীতিতে দাঁড়িয়ে আছে বিদ্বেষের ওপর, বিভাজনের ওপর, ঘৃণার ওপর।